বোঝো না তোকে মিছে মায়ায় তোরি বাও 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 বিভরা ঢে বোঝো না তোকে কেন মায়ায় তোরি বাও 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 বিভরা ঢে পাইতে জানো না কেন পাইতে জানো না তোরে নিচে ধরা नदी भरा ढेर বোঝো না তোকে কেন মায়ায় বাও 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 ভরা ঢের আজকের যমুনার জলে হংস হুইসি ও ডাহক ডাহকের ঘর কলরব আবার ওপরে দেখছি কেমন মন মাতানো ফুলের সৌরভ আজকে আরে আরে যমুনার ঘাটে কয়েকজন সখী রয়েছে ওরাই বোধ হয় আমায় ডাকাডাকি করেছে আরে আমার সখীও রয়েছে আবার একজন বুড়ি মাসি রয়েছে বলে হ্যাঁ গো তোমরা কারা বলি আমরা গো আমরা তা আমায় কিসের জন্য ডেকেছো তোমরা হ্যাঁ কি বলছো বলছি আমায় ডাকছো বলি আমরা ওপারে যাব তা কেমন করে যাই আর তোমাকে ডাকার কথা বলছো হ্যাঁ বলে আমরা তোমায় ডাকবো কেন আরে আমরা তো এই ঘাটের নাবিককে ডাকাডাকি করছি আমি তো সেই নাবিক ও তুমি সেই নাবিক তাহলে বলি শোনো দেরি করো না তাড়াতাড়ি করে তোমার তরিখানি নিয়ে চলে এসো আমি যে
যিনারা প্রসাদ সেবন করেননি, এখনো যিনারা প্রসাদ সেবন করেননি, আপনাদের মালিক বাবুর পক্ষ থেকে করজোড়ে অনুরোধ, আপনারা ওখানে গিয়ে প্রসাদ পেয়ে এসে গান শ্রবণ করুন। ঠিক আছে, গান তো আমাদের চালু রয়েছে, আপনারা প্রসাদটা সেবন করে এসে তবে গান শ্রবণ করুন। কি বলছিলে যেন? বলছি আমি মাছ ধরি আর ঘূর্ণি পাকে পড়ে গেছে গো। বলি ও সখী, ওই ছেঁড়া নাবিক না, ওই ছেঁড়া নাবিক নদীর পাকে ঢুকিয়েছে গো। আরে না বলছো, বলেছি জলের পাক, আমি জলের পাকে পড়ে গেছি। ও জলের ঘূর্ণি পাকে পড়ে গেছো? ও আমি তো ভাবলাম তুমি পাকে ঢুকে গেছো। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে? আমায় সাহায্য করতে হবে। সাহায্য করতে হবে মানে হাতখানা ধরো। বলি ও সখী, বলি শোন, কেউ বিপদে পড়লে না, আমার কিন্তু এই নরম প্রাণ একদম সহ্য করতে পারি না, আমি কিন্তু সবাইকে সহযোগিতা করি। তাই বলি কি জানিস, তোরা একটু দাঁড়া, আমি ওই নাবিককে একটু হাত ধরে টেনে তুলে ধরতে দিয়ে আসি। কোথায় যাবে? ওই নাবিকের একটু হাত ধরে। হাত ধরতে যাবে? হ্যাঁ। তুমি বয়স হয়ে গেছে যে, কেন? তুমি আমাদের বুদ্ধি দেবে, তুমি আমাদের সবকিছু বলবে, তা কিনা তুমি চলে যাচ্ছ। আর তুমি কি জানো না, ও নাবিমণি হলো পরপুরুষ আর আমরা হলো পরনারী। ঠিক কথা কইছো তো। তুমি জানো না, ভুলে গেছো? বলি শোন, বলি শোনো, বল শোনো, বলো। তুমি হচ্ছে পরনারী বেশ বুড়িমা হাসালে। আর আমরা হলাম পরপুরুষ। ঠিক বলেছো বুড়িমা। কি বলছো? ওই ছেঁড়া নাবিকটা হচ্ছে পরনারী আর আমরা হচ্ছি পরপুরুষ, তাই ওর ধরতে পারবো না। আরে বলছি শোনো, তুমি ঠিক করে বলো, আমি কি বলেছি? কি ওই বলেছি? নাবিক হচ্ছে পরপুরুষ আর আমরা হলাম পরনারী, আমরা পরশ করব না। কি কই দিয়ে কি কই ফেলছি? আর কি বলছে? বলি শোনো, বলি শোনো, বলো। তুমি হচ্ছে পরপুরুষ, বেশ, আমরা হচ্ছি পরনারী, তাই তো এই কথা বলবে। তাই তোমার হাত ধরতে পারবো না। তা নৌকো রশিটাই ধরো। শোনো শোনো, হ্যাঁ, নগর রশিখানাও ধরতে পারবো না। ওই নাবিককে বলে দাও, নিজের শক্তি যদি বলি থাকে শোনো, বলি শোনো, শক্তিতে উঠে আসো। আমার সখী কি বলেছে শুনছো? তাছাড়া আমি কি বলি জানো, আমরা এখানে আসার সময় শুনেছিলাম তোমার অনেক নাকি শক্তির কাহিনী আমরা শুনেছিলাম। হ্যাঁ শুনেছো তো? তুমি নাকি গিরি গোবর্ধন ধারণ করেছিলে, ধারণ করেছিলাম। তুমি নাকি অকাসুর বধ করেছিলে, তুমি নাকি অকাসুর বধ করেছিলে, তুমি নাকি কালিয়া নাগ দমন করেছিলে। তাহলে এতই যদি তোমার শক্তি থেকে থাকে, তোমার নিজ শক্তি দ্বারা তুমি কুলে উঠে এসো। বেশ বেশ, আমি আমার নিজ শক্তি দ্বারা তোমাদের কাছে যাচ্ছি। ও হাই সুচিত্র বেনি, দুলিছে যেমনি, হায় 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 হায়, হাসিতে আমি উপারা, ও সখী গো হাসিতে আমি উপারা।
মরণে 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 থাকতো না ভারে ও সখী গো মরণে থাকতো না ভারে মধু মাসে বুসেখা ও ললফিতে ও বুড়িমা হ্যাঁ আবার বলছো মানে এটা তোদের কি ব্যাপার হলো? তুমি নাবিক মণিকে জিজ্ঞেস করো। এই বলি আমি তো তোদের সঙ্গে নাচানাচি করছিলাম, হ্যাঁ নাবিক মুনি আসবে বলেছে ওখান থেকে, তাই নাকি? হ্যাঁ শুনতে পেলি না? নাবিক মুনি হাঁক মেরে বললো যে যাচ্ছি দাঁড়াও, বলছো তো? তা আমি তো তোদের সঙ্গে নাচানাচি করছিলাম, লক্ষ্য করছিলাম যে নাবিক মুনি আসছে কিনা। তাহলে যেই না দেখছি যে যুবক ছোড়া আসতেছে, আরে শুকলা পুই খাড়ার দরকার নেই, ঠেলিয়া ফেলি দিলি তুই আমাকে। তোমাকে কে ঠেলে দিয়েছে? তোমাকে এখানে ঠেলে দিয়েছে? তোর ওই অষ্ট সখীর মধ্যে কে ঠেলেছিস বল? তুমি কি দেখেছো? তুমি দেখেছো? আচ্ছা তোমাকে যদি কেউ ঠেলে তুমি দেখতে পাবো? তুমি তো ও বুড়িমাসি এই কথা বন্ধ করো, আমি এই দিকে মুখ করে প্রসাদ খেতে বসছি, আমার পেছনে সে খাবে বলে দাঁড়িয়ে আছে, খালি উঠিনি বলে খালি খালি একটু খালি হাঁটু গুতা দেওয়ার। আরে বলছি শোনো, তুমি এখানে উপরে বসে, তাহলে আমি দেখতে পাবো? আমি আমাদের কাছে এসো। তাহলে তোরা যদি পেছন থেকে আমার ধাক্কা মারিস আমি দেখতে পাবো আমাকে ধাক্কা মারলো? সত্যি করে বল, তোর এই সখীদের মধ্যে কে আমার ধাক্কা মেরেছে? আরে বলছি শোনো, তুমি এখানে এসে দেখবে, এসো। ওখানে গিয়ে দেখবো? হ্যাঁ গো, তোমাকে কি ধাক্কা মেরেছে? তুমি এখানে এসো। ও আচ্ছা আচ্ছা, বলিস বলিস, তোরা বলছিস ওখানে গিয়ে আমায় দেখতে হবে? হ্যাঁ গো। কেন তোদের চোখে কি পোকা পড়ছে? তোরা দেখে বলতে পারো না কে ঠেলছে? আচ্ছা আমার চোখে পোকা পড়েছে না তোমার চোখে পোকা পড়েছে? তুমি এসে দেখো। আমার চোখে তো পোকা পড়ে গেছে। তোরা কি ভাবছিস আমার চোখে পোকা পড়ে বলে এরপরে আমি দেখছিস ভাঙা? বল, তুমি ঠিক করে দেখো কে ধাক্কা দিয়েছে। চোর চোর কে চোর বলতো? তুই চোর ঠেলছিস? না আমি ঠেলিনি। কি তুই ঠেলছু? তুমি একটু ঘুরে ঘুরে দেখো। তুমি খুঁজে দেখো না কে ধাক্কা। আচ্ছা ঘুরে দেখছি। এই দেখ আমি ঘুরে দেখছি, এ পিছন দিকে তাকা ঠেকে না। আমি তো আমার ঘুরে ঘুরে দেখিনি কে আমাকে ঠেকেছে, তাহলে এ কেন পিছন দিকে তাকিয়ে দেখে? তাহলে এ নিশ্চয় ঠেলছে। না না, আমার সখী বাইরে থেকে এরা আছে, এ ছিল না, প্রসাদ খাবে বলে আসছে। দেখেছো আমার সব সখীরা বলছে। এটা গন্ধ পেয়ে চলে আসছে। তাহলে তুই বল কে ঠেলছে বল? তুমি ঘুরে ঘুরে দেখো, এক ধার না এক ধার থেকে তুমি ঘুরে ঘুরে দেখো। এই দেখো আমার এই সখীটাও শুধু আমার দিকে আবার ঘুরে দেখে, তার মানে এও মনে ঠেলছে। দেখতে পাচ্ছি না তো, তুই কোন অন্যদিকে মুখ রাখছ? তুই ঠেলুনি তো? আচ্ছা মুশকিল তো। তাহলে কে ঠেলছে বল? তো পারা যাচ্ছে না। আরে ভূত রে, ভূত 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 ভূত। বলছি শোনো, হ্যাঁ কে বলো তো? ভূত। ভূত? হ্যাঁ ঠিক করে দেখো। ঠিক করে দেখবো? তুই বলুন তো। হ্যাঁ গো, আর কি বলছি জানো? তুই একটু আমাকে ধরে নে। ও মাসি, হ্যাঁ কি বলছি জানো? কি বলবে? যমুনার ঘাটে
হ্যাঁ তুমি বলবে? বলি শোন, দেখি দাম ভালো করে। দেখতে পেয়েছো? বলি শোন, এর পায়ের দিকটা দেখে আমার তখন ভূত ভূত মনে হয়, ছুটে বাড়ি গেছি, কিন্তু মুখের দিকে দেখে একে কি মনে হচ্ছে জানিস তো? কি মনে হয়েছে? বলবো? পড়ে না চোখের পলক, মরে যাই, আমার চোখের পলক পড়ছে না। পড়ছে না? হ্যাঁ। দুটো চোখ রয়েছে, দুটো দুটো চারটে চোখ রয়েছে, দেখো তবু চোখের পলক পড়ছে না। কি তোমার রূপে ঝলো দোহাই লাগে মুক্তি তোমার, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো, মরে যাব বাঁচাতে পারবে না কেউ, পড়ে না চোখে বলো তোমার রূপে চলো, তোমার রূপে চলো, দোহাই লাগে মুক্তি তোমার, দোহাই লাগে মুক্তি বাঁচাতে পারবে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলি বলিতে এই ছোড়া নাবিকের সঙ্গে দেখতো আমার খুব মেকআপ হয়েছে কিনা, আমি তো কম দেখতে হ্যাঁ, তুমি নাবিক নাবিক বলছো, ও কি নাবিক হবে? কিটে কিটে কি বলছিস? ও কি নাবিক হবে? আরে নাবিক হোক না, তোর কি হয়ে বলছো রে? আমার এই ছোড়াটার সঙ্গে আমার মেকআপটা হয়েছে কিনা একটু দেখতো। আরে বলছি শোনো, তোকে বলতে হবে না, তুই থামিয়ে যা। ললিতে দেখতো আমার দুজনের মেকআপটা হয়েছে কিনা। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে? হ্যাঁ গো মাসি, খুব সুন্দর হয়েছে। আচ্ছা তাহলে ঠিক আছে, হ্যাঁ খুব মানিয়েছে। হ্যাঁ খুব মানিয়েছে। যেমন কাকের পেছনে ময়ূর পুচ্ছ লাগালে সে মনে ভাবে আমি ময়ূর। কেন কেন কেন? ওই টোকা, তোর কাকের পিছনে ময়ূর বছর তোর বাপ কখনো লাগাইছে তুই দেখছু? ওই পয়সা নেই বলি শুন, এ ছেঁড়া নাবিকের দেখ, এ ছেঁড়ার মাথায় আছে পয়সা নাই থেকে লেজে, আর তোর বাপকে কইবি তিনটা কাক ধরে লে আসতে, লেলে তার পিছন কোনে ঘুরিয়ে দিবি। বুঝতে পেরেছিস? কি ভালো লাগেনি বলে কয় নাকি? বলি শোনো বলি শোনো, বলো। বলি কি তোমায় দেখে কিন্তু তুমি কে বলো তো? হ্যাঁ আমি এ ঘাটের নাবিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। কি হয়েছে? যারা যারা ভুরু প্লাগ করতে চান তারা তারা এই ছেঁড়ার সঙ্গে যোগাযোগ করবেন। কেন বলছে না, এখানে একজন নাপিত এসেছে, তাই আপনারা যে যে ভুরু প্লাগ করবেন আসুন যোগাযোগ করুন, মোবাইলের নাম্বার নিয়ে কল করতে পারেন। হয়েছে? হ্যাঁ আমি বলেছি নাপিত, বলেছি বলেছি নাবিক। নাবিক হ্যাঁ। মানে তুমি হচ্ছে এই ঘাটের কান্ডারি। হ্যাঁ। আচ্ছা তুমি কিছু সমস্ত কিছু কথা শুনতে পাচ্ছ না কেন বলো তো? আমি যখন কোনো কিছু বলছি তুমি শুনতে পাচ্ছ না কেন?
আমি হ্যাঁ কি রকমই কালা জানো মাসি? ও তুমি কালা? হ্যাঁ। ও কালা, তাহলে তুমি কি রকম কালা গো? আমি যেমন তেমন কালা নয় গো মাসি। কি রকম কালা? আমি হচ্ছে ত্রিকালা। ও ত্রিকালা মানে ঢেউ কালা, দাদা দাদা হবে মনে হয়। আরে না, তাই বলছি শোনো। তা বলো। হই গো কালা আমি, হই গো কালা, হই গো কালা আমি, হই গো কালা। এই ত্রিভুবন মাঝে আমি হই একলা, হই গো কালা আমি, হই ওই গো কালা, ওই গো কালা, ওই গো কালা, ওই গো কালা, ত্রিভুবন মাঝে আমি হই গো কালা, হই একলা আমি, হই গো কালা, হই গো কালা আমি, হই একলা। কানে কম শুনি হই গো কালা, কানে কম শুনি হই গো কালা, হই গো কালা, হই একলা, হই গো কালা আমি, হই একলা আমি, হই একলা আমি, হই গো কালা। আমি এই জগৎ সংসার মাঝে একলা গো একলা। প্রসাদ কারো খেতে বাকি? আচ্ছা, আপনারা এখানে যারা রয়েছেন আপনারা একটু হাত তুলে বলুন তো, প্রসাদ খেতে এখন কে কে বাকি রয়েছে? সবাই হাত তুলো। দেখলে এখানে কেউ বাকি নেই, কেউ হাত তোলেনি, শুধু আমি হাত তুলছি, আমি বাকি আছি, আর কেউ বাকি নেই। শোনো শোনো, আমরাও আছি, আমরা সবাই বাকি রয়েছি। বলি শোনো, তুমি কি বললে? আমি ত্রিকালা। ত্রিকালা, ত্রিকালাটা কেমন? প্রথম প্রকার হলো আমার গায়ের রংটি কালো, আচ্ছা আর দ্বিতীয় প্রকার হলো হ্যাঁ, যে আমায় জোরে জোরে ডাকে সেটা আমি শুনতে পাই না গো মাসি। শুনতে পাও না? হ্যাঁ, আচ্ছা। যে আমায় ভক্তি মিনতি স্তুতি করে ডাকে হ্যাঁ। সেটা আমি নিশ্চয়ই শুনতে পাই মাসি। আচ্ছা, আর আর এক প্রকার কি হলো? কি বলো তো? লা মানে কি গো? লা মানে টোটো? আরে না না, কি গো? লা মানে নৌকো। ও নৌকো? হ্যাঁ। আমি বলি টোটো। না মাসি, লা মানে টোটো। আমি জীবকুলের সৃষ্টিদাতা এবং পারাপারের কান্ডারি গো কান্ডারি। ও তাই? পারাপারের কান্ডারি? তা তোমাকে দেখে আমার কি বলতে ইচ্ছে করে জানো? আচ্ছা, এই ছোড়া নাবিকটা দেখো, আমার সঙ্গে কথা বলছে, এর নজরটা কোন দিকে গো? এই ছোড়া নাবিক আমার সঙ্গে কথা বলছে, কিন্তু এর নজর কোন দিকে আছে কেউ দেখতে পাচ্ছেন? কোথায়? ও, এই দিকটাতে আছে, বাম দিক, আমার বাম দিকটাতে। বলি তোমার স্বভাব তো মোটেই ভালো নয়। ও মাসি, আমি কি স্বভাব খেরা নই গো? বলি শোনো, কিসের তুমি খেরা? আমার সঙ্গে কথা বলতে বলতে হ্যাঁ। তুমি অন্যদিকে তাকিয়ে আছো, হা করে তাকিয়ে আছো। আরে আমার ঘাটে তো আগে অমন সুন্দর সুন্দর রমণী পার হয়ে যায় না। আচ্ছা। তাই আমি হাঁ করে দেখছি আর ভাবছি। হাঁ করে দেখছো আর ভাবছো? হ্যাঁ গো। কি ভাবছো? ও মাসি, হ্যাঁ শোনো শোনো, বলো বলো বলো। এই যে সুন্দরী রয়েছে, হ্যাঁ। একে তো আগে দেখিনি। আগে দেখোনি? না গো। তাই তোমার কিছু মনে পড়ছে নিশ্চয়ই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শুভ চলে এসো। ও বুড়ি মাসি, বলো বলো। জানিস কি, বুড়ি মাসি কিন্তু ওই নাবিকমণি যা এসেছে আমাদের কাছে আসে না। কেন কেন কেন? ওই নাবিকমণির পাশে পাশে সর্বদাই রয়েছে। কেন জানিস তো? মনে হয় ভালো লেগেছে। হ্যাঁ, একে পাওয়ার জন্যই তো আমি কতকাল অপেক্ষা করে আছি। কতকাল অপেক্ষা করে আছে। হ্যাঁ। ও বাবা,
মানে এমন নাবিমণি দেখে না। বলি শোন বলো। এই আমার উপরে দায়িত্ব আছে, কিন্তু এই ওরা নাবিকের স্বভাব চরিত্র কেমন আমি বুড়ি মানুষ গায়ে গা ঘষে আমি চেক করতে পারি। হ্যাঁ, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু তোরা তো তুমি কি চেক বলতে কি? করবে কেন? তুমি বুড়ো হয়ে গেছো। হ্যাঁ, ও বুড়ো মানুষ গায়ে গায়ে ঘষলে তাতে কোনো দোষের নেই। বলি হ্যাঁ, তাই একে আমি কি বলছি জানিস তো? কি বলছো গো? তোমার আকাশ দুটি। তাই নাকি? হ্যাঁ, এই তোমার আর কি, তোমার ওই যে চোখ দুটো আছে না, ও আমার আছে, সবাই আছে। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। তোমার আকাশ ধরি তোকে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। জীবন ছিল নদীর মতন গতি হারাতে সাহারা। জীবন ছিল নদীর মতন গতি হারাতে সাহারা। তোমার আকাশ ধরি তোকে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। ও বুড়ি মাঝি, বুড়ি মাসি, এটা কি হলো? কি হলো? আমি নাচা গানা করছিলাম, আমাকে ঠেলে দিলে, কি হলো? এই শোন না, এই একে একটু ছাড়িয়ে দাও না, পিঞ্জরে খুলে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। যা কিছু বলার ছিল বলে দিয়েছি। মনে যা কিছু আসছে বলে যাচ্ছে। যায় গাড়ি উড়ে যা, ওরে ঢং করে যায়। পিঞ্জরে খুলে দিয়েছি। যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যায় গাড়ি উড়ে যা, যায় গাড়ি উড়ে যা। জরে দুই দিন বাগানে যা, জরে দুই দূর আকাশে যা, জরে দুই নীল বাগানে যা, জরে দুই দূর আকাশে যা। পিঞ্জর খুলে দিয়েছি, কলার বাঁধন খুলে দিয়েছি। যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি। যা কিছু বলার ছিল বলে দিয়েছি। উড়ে যা, যারে উড়ে যা। বুড়ি মাসির যা মনে আসছে তাই বলে যাচ্ছে। আহারে, আহারে, মরে যাই মরে যাই। এরকম একটু ভালো করে ধরো না গো। ও বুড়ি মাসি, আর কি হচ্ছে? কতদিন আশায় আশায় ছিলাম গো। ও আশা আশা ছিলে,
আজ আশা পূরণ হচ্ছে। ভেবেছিলাম কবে তুমি আমাকে জড়িয়ে ধরবে গো। আহ কি আলাম। ও বুড়ি মাসি, হ্যাঁ বুড়ি মাসি তো ঘুমিয়ে গেছে গো। বুড়ি মরে গেছে। মরে গেছে? হ্যাঁ বুড়ি মাসি মরে গেছে নাকি? আরে ঘুমিয়ে গেছে তো। ও বুড়ি মা, কি ডাকাত পড়েছে? ডাকাত পড়েছে? ছিলে তুমি ও বুড়ি ঘুমোচ্ছিলে? মা, ডাকাত বললেও তুমি ঠিক পাবে না। ডাকাত পড়লে আমি ঠিক পাবো না। কেন কেন কেন? ডাকাত ধরবো। তুমি ডাকাত ধরবে? কি তুমি ভাবছো? ডাকাত ধরবে? হ্যাঁ হ্যাঁ, এই ডাকাত ধরবে। আমার ডাকাত ধরার ক্ষমতা দেখো। কাপড়টা তুলে এক্ষুনি চুরি ছুট মারি না। ও ডাকাত কতটা গেছে আজ দেখে নেবো একবারে। তোমায় যেতে হবে। যেতে হবে না না, নামিয়ে দেবো। হ্যাঁ নেমে দাও, তুমি অনেক করেছো। ও বুড়ি মা, তোমার কি একটু লজ্জা নেই? কেন রে? একবারে লজ্জা নেই। কি লজ্জা নেই? কাপড় কেন আঁটুর উপরে তুলে দেখছো? তাতে কি হচ্ছে? ডাকাত এরকম করে ধরবে? কাপড় তুলছি তো কি হয়েছে গো? নিম্ন চাপ হচ্ছে, মেঘলা আকাশে কি দেখা যাবে গো? হ্যাঁ? নিম্ন চাপ হচ্ছে, মেঘলায় কি দেখা যাবে? অন্ধকার হয়েছে, কি দেখা যাবে? কিছু তো যাবে না। ডাকাত ধরা মাকে শিখাইছে। বলিস শোন, ওই দেখো এই নাবিকের একদম স্বভাব ভালো না, কথা বলছে এইদিকে তাকিয়ে আছে। ও মাসি, আমি কি বলছি জানো? কি বলছো? আমি কি রূপ হেরিনু এই মধুর মূরতি, এদের দেখে আমি কি রূপ হেরিনু এই মধুর মূরতি, এই রঙে গোছা, এই রঙে গোছা। সব মেয়ে ছেলে ভালো নয়। কাকে দোষ পরে ছেলেকে দোষ দিয়ে কি লাভ বলো তো? মেয়ে ছেলেকে ঠেলে আমি এক জায়গায় কাড়ি করে দেইনি। আমাকে কইল বুড়ি নাকি খালি ছেনার কাছে
বুড়ি নাকি খালি ছানার কাছে দাঁড়িয়ে আছে, সেটাই দোষ। এ মেয়ে ছেলেকে এক ধারে ঠেলে গাড়ি করে রেখে শুধু আছে দেখো। ও বুড়িমা একটু সুযোগ করে দাও না। সুযোগ করে দেব? আচ্ছা বলি শোনো, বলি শোনো বাপু, আর সুযোগ করে দেও যে করে তুমি হাঁ করে দাঁড়িয়ে থাকো নি কেন জানো তো? তোমার হাড় ভিতরে মাছি ঢুকে যাবে। মাছি? মাছি নয়, বলো মাছি। ও মাছি? ওই মাছি ঢুকে যাবে। কে তুমি, কে তুমি, কে তুমি তোমরা হরণে, কে তুমি তোমরা হরণে, কে তুমি, কে তুমি তোমরা হরণে, কে তুমি তোমরা হরণে, দাঁড়িয়ে আমার চোখে আগে, দাঁড়িয়ে আমার চোখে আগে রাগালে পুষ্প রাগে, কে গো চম্পা করণে, কে তুমি তোমরা হরণে, কে তুমি তোমরা হরণে, দাঁড়িয়ে আমার চোখে আগে রাগালে ফুল ফোটে তো Oh
দেখো 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 রকমটা দেখছো। এই জন্য বলি ছেনা মেয়ে ছেনা লিয়া বাইরে আজকাল বাড়ানো মুশকিল হয়েছে। আরে এটা কি ঘুমিয়ে গেল নাকি? আরে এগার কি আঠা লাগিয়েছি একবার ছেড়ে ও মাসি কি হয়েছে বলো না। একটু তুমি কি করছো বলো তো? কোনদিকে যাই বলো দেখি তো। ছেনা কয়টে একটু সুযোগ দাও না। মেয়ে ছেনা করে ও মাসি এর কে কম আছে কত? কেউ কম নাই। মাঝখানে বুড়ি যত দোষ বুড়ি। বলি শোনো বলি শোনো বলি তুমি তো এসেছো। আমাদের এই সখীরা কি বলছে জানো? বলছে এ নাকি ঘাটের নাবিক নয়। তাহলে যদি ঘাটের নাবিক নয় তোদের কি মনে হচ্ছে বলতো? আচ্ছা ঘাটের নাবিক যদি হবে, হ্যাঁ পায়ে দেখো আলতা রয়েছে। পায়ে তো আলতা আছে, মাথাতে চূড়ো রয়েছে, আর হাতে কিনা বাঁশি রয়েছে, আর রাজবেশ রয়েছে। তাহলে ও কি নাবিক হবে? তাহলে কি হবে বলতো? তাই কি বলছি জানো? কি বলছিস? এই ঘাটেতে একটা নাবিক দেখতে পাই, ও তো আলতা রাঙা পায়, আবার নপুর পড়েছে। আলতা রাঙা পায়, তার নপুর পড়েছে। তারপর বজরে বজাঙ্গনা নাবিক তো বলি ও নাবিকের পো, তুমি নাবিকের পো তো? ও তুমি নাবিকের পো নয়। এখন এখন আমরা কি জানি? মাস্টারের বেটা মাস্টার, সকল তো বলে ডাক্তারের বেটা ডাক্তার, চাষার বেটা চাষা। তাহলে এ যদি নাবিক হয়, বাবাও তাহলে নাবিক, নাহলে কোথা থেকে নাবিক? কিন্তু এ ছেলে কি বলছে জানো তো? এ নাকি নাবিকের ছেলে নয়, নাবিক এ নাকি রাজার ছেলে। আচ্ছা আচ্ছা, তা বলি হোক, তুমি রাজার ছেলে হোক, যার ছেলে হোক, আমাদের একটু পারাপার করে দাও দেখি। পারাপার করে দেব, তার আগে পরিচয় দিতে হবে। পরিচয় দিতে হবে? আমার ঘাটে নিয়ম রয়েছে, পরিচয় না দিলে আমি পার করি না। বলি বৃন্দাবনের বুড়ি আমি যাব দেখো। আমার পরিচয় না, তোমার বড় সুন্দরীর পরিচয়। ও ওই বড় এতগুলো আছে, সব কারোর দরকার নাই পরিচয়, শুধু এই বড় সুন্দরীর পরিচয়।
শুনতে পেয়েছিস? পরিচয় দিতে হবে। আচ্ছা পরিচয় দিতে হবে তো জম কার্ড নিয়ে আসতে হবে। জব কার্ড নাই বলে জব কার্ড। ওই হলো। আচ্ছা আইডি কার্ড, আইডি কার্ড, আইডি কার্ড, আরে আধার কার্ড, আইডেন্টি কার্ড, আইডেন্টি ওই যে কার্ড, ভোটার কার্ডটা আছে না ওইটাকে বলছি আইডেন্টি কার্ড। আইডেন্টি কার্ড। আর অন্ধকার কার্ড ওই বলেছি আগে বলেছি আধার কার্ড। ও ও ও, আধার কার্ড। তো ওইগুলো তো ব্যস্ত হবে, কিন্তু আমরা তো আনিনি। কিন্তু এটা তো কংসরাজের দান ঘাট, এখানে আমরা নীতি নীতি পার হয়ে যাই, আমাদের করি তো লাগে না। তো বলি শোনো, বলি শোনো, পরিচয় চাইছে তো? আমার পরিচয় চাইছে? চাইছে, এটা তুমি দাও, পরেরটা দেখছি। আচ্ছা আমার পরিচয় দিয়ে দিলে নামে করে পার করে দিবি তো? পরিচয় দিলে পারাপার করে তো ভেবে দেখবে আর কি। চেষ্টা করি। বলছে কি ভেবে দেখবো। আচ্ছা নাবিকমণি ভাবু, আমি বলে দিচ্ছি। শোনো শোনো নাবিকমণি, বলো। আমি একটু ঠাড়ে বলছি গো। বলো। তুমি ঠাড় জানো তো? আরে মাঝে মাঝে ফাটল চাটল মানুষ নিশ্চয়ই বুঝবো ঠাড়। বুঝো? তবে বলছি শোনো, নয়ন থেকে পতিত হয় তাহার যে নাম হয় তার আগের অক্ষর শেষে দিলে আমার নামটি পাইবে নিশ্চয়। ওই সখীর নাম হ্যাঁ বলেছে ঠাড়ে। নয়ন থেকে পতিত হয়, হ্যাঁ, শেষের অক্ষর প্রথম দিলে আর প্রথম অক্ষর শেষে দিলে সেই নামটি তোমার ওই সখীর নামে হয়। তাইলে আহল বলছি আমি, নয়ন থেকে পতিত হয় নয়নের ধারা, আর ধারার অর্থাৎ কথা হলো রা, রা ধা, তেরে কেটে ধা হচ্ছে। ও বুড়ি মাসি, এই নাবিকমণি এখানে বাজনা বাজাতে এসেছে, বলছি তেরে কেটে দাও। হ্যাঁ তেরে কেটে ধা তো। আরে কি তেরে কেটে দাও? ঠিক করে, আরে ধার। হ্যালো, ঠিক করে বলো। বড় বড় কি বলছে, কি বলছে? বলছি তেরে কেটে দাও। হচ্ছে না। হচ্ছে না। ধা, শোনো, বলি শোনো, ধা রা। নয়ন থেকে কি পতিত হয় গো? নয়নের ধারা। ধারা। হ্যাঁ। আচ্ছা ধারার প্রথম অক্ষর রয়েছে ধা, শেষের অক্ষর রয়েছে রা। রা। আমাদের এই সখী কি বলেছে? রাধা। শেষের অক্ষর পেয়ে গেছি বুড়িমা। পেয়ে গেছো? হ্যাঁ। পেয়ে গেছো? রাধা, তোমার এই সখীর নাম রাধা। তার মানে তুমি কি বলছো? তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নেরই রাধা। এত বড় বুড়া আড়িয়া কি এখনো বিয়া দেয়া হয়নি? না এই শ্যাম আধা। তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা। এই শ্যাম আমি রাধা, তুমি হও তুমি তোমার, তুমি তোমার, তুমি তোমার
আর বলছি শোনো তোমার নামটা তার আগে আমি কি কই জানো তো, এই ফোনটা কারখানায় পড়ে গিয়েছে, যদি কারোর হয়ে থাকে প্রমাণ দিয়ে নিয়ে যাবে। উনার নয়, কি প্রমাণ আছে? আচ্ছা যাইবারে হোক, এরা যেভাবে দাঁড়িয়ে আছে, এরপরে ছোড়া নাবি কি বলবে জানো তো? ঠিক কথাই বলেছে স্বামী। বলি এই ললিতা বিশাখা, এরা তার মরু হাড়ি ঝাঁটায় যাও, বুঝছো তো? কি হলো? এনকার যে রকম ফেবিকুইক লাগাইছে, এনকার সঙ্গে কোনো কথা না, আমি এই বুঝলি। তোনে ও বুড়ি মাসি, তোনে কোন চুলাই যাবি যা। ও বুড়ি মাসি, এই আমাকে দেখ, আমার মাথা একদম রাগ তুলবি। আরে মা বুড়ি মাসি, বুড়ি মাসি গো রাগ করো না, বলছি শোনো। রাগ করো না, মান করো না, সোনা মাসি, সোনা মাসি, চলে যেও না মাসি। রাগ করো না, মান করো না, সোনা মাসি, সোনা মাসি, চলে যেও না। Thank you.
বলছি শোনো, সব ছেড়ে দেবো, ওঠো ওঠো, বলছি শোনো শোনো, নাবিকমণি তোমায়ও ভালোবাসে গো, তোমায় ও সবাইকে ভালোবাসে, এই জগতের সকল জীবকে আমার আমি তোর ছলনায় ভুলবো না। আমার চলনে ভুলবে না। ভাসেনি এটা মোটে, মোড়া মাইক্রোফোন হয়েছে এটা, সেটা ভালো ছিল, সেটা ভালো ছিল, সে মাইক্রোফোন কাজ নেই আর আমার ভালোবেসে, বুড়িমাসি কাজ নেই আর আমার ভালোবেসে, আমি তোর ছলনায় ভুলবো না। ও মাসি আরে এই ছোটটা, এই ছোটটা কি বলেছো ছোটটা? এই ছোটটা আজকে তোকে যেমন কথা বলছে, আমাকে একদিন বলেছিল, কি বলেছিল জানিস তো? এই বলেছিল, কি বলেছিল? বলেছিল গো ভালোবাসি গো, বুড়িমাসি আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসা দে যদি নিও পড়া, আজকে দেখো ভালোবাসা দে যদি নিও পড়া, আইনি গো কেন প্রতিভা, কেন প্রতিভা, কেন প্রতিভা, ভালোবাসো তুমি মোরে, আমি বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, আমি বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ এই নাবিকের সঙ্গে আমি যা কিছু করলাম সব কিন্তু ছলনা, আমি কিন্তু কেবলমাত্র ছলনা করছি, এছাড়া অন্য আমার কোনো মনের বাসনা ছিল না। তা যাইবার পরে ও নাবিক মনি, এবার আমাদের পারাপার করে দাও। জয় নিতাই। শোনো শোনো ও বুড়িমাসি, হ্যাঁ নাবিকমণি পরিচয় নাও তো। নাবিকমণির পরিচয় নিতে হবে। হ্যাঁ গো, বাজারে বেলা হয়ে যাচ্ছে। বলি শোনো, তোমার পরিচয় দাও। আমার পরিচয় হ্যাঁ। না দিলে হবে না, হ্যাঁ না দিলে হবে না। একটু দিলে ভালো হতো আর কি, কেননা তুমি তো আমাদের না নিয়ে ছাড়োনি, তা তোমারটাও একটু দেখিনি।
বসুদেবের পুত্র জন্ম দৈব কি রুদারে বসুদেবের পুত্র জন্ম দৈব কি উদারে বসুদেবের পুত্র জন্ম দৈব কি রুদারে বসুদেবের পুত্র জন্ম দৈব কি উদারে নন্দলালের নাতি আমি নন্দলালের নাতি আমি নন্দরাজার ঘরে বসুদেবের পুত্র জন্ম দৈব কি উদারে বসুদেবের পুত্র জন্ম দৈব কি উদারে বসুদেবের পুত্র জন্ম দৈব কি রুদারে আচ্ছা আচ্ছা তাহলে বসুদেব আমার পিতা আচ্ছা তাহলে নন্দ তো কে হয় গো পিতা বসুদেব ও পিতা নন্দ ও পিতা হ্যাঁ তার মানে তোমার দুজন বাবা দুজন বাবা আচ্ছা বলি ও মায়েরা জানি তাই যাদের দুজন বাবা থাকে তাদেরকে তোমরা কি বলো গো কি বাচ্চা বলো উপর দিকে চোখ করলে কেউ ত্রিপলে লেখা আছে নাকি অন্য সময় তো কেউ একটা কিছু কথা বলে ঝগড়ার সময় তো বলতে হয়নি যেন একটা মুখস্থ আছে হু 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 করে বেরিয়ে চলে যাচ্ছে এমন সময় বলছি যার দুজন বাবা তাকে কি বলে উপর দিকে চোখ কি বলে শুনলো বাবুয়া ওকে শুনলো ও মাসি যার দুজন হ্যাঁ যার দুজন বাবা তাকে কি বলে জানো বেদুয়া বেদুয়া শুনছো ও মাসি হ্যাঁ। আমি হয়েছি বেদে ধোয়া এ ছোড়া কি বলে শুনো এর দুজন বাবা এ ছোড়া বলছে কি যে আমি বেদে ধোয়া আরো আমার পিতা মাতা রয়েছে গো দাঁড়াও দাঁড়াও বলি সমস্ত বৌদিবনটাকে কয়ে দেয়নি তো মানে বাচ্চার বাপের সংখ্যা বাড়াও কেন করি তাহলে সমস্ত বেদে ধোয়া হবে তাই আরো তো আমার পিতা মাতা রয়েছে তোমার আরো আছে হ্যাঁ। একটা আরে একটু বাবা এবার কথা কইতে একটু হাসর এর কত বাবা মা কত শুনো শুধু ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত রা নাম রে কেছে পঞ্ছা কল্প তরু ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত এই নাম রে কেতে বাঁচা কল্প তরু ভক্ত মোর মাতা ভক্ত মোর গুরু ভক্ত রা নাম রে কেছে পঞ্ছা কল্প তরু ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত রাই নাম রে বাঞ্ছা কল্প তরু ভক্ত রাই নাম রে বাঞ্ছা কল্প তরু ভক্ত যদি মাতা পিতা ভক্ত যদি গুরু এত কেন তুমি গরু বলছি তোমার যদি এত মা বাবা আছে ওরা কি খাওয়াইতে পারেনি তোমাকে গরু চড়াইতে যেতে ওটাই আমার কর্তব্য দিন করতে হয় ও তুমি গোচারণ লীলা করতে হ্যাঁ, ভালোবাসো ভালোবাসি। তাই তুমি গোচারণ করো হ্যাঁ। ও আচ্ছা 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 বলি শোনো তা হোক এবার আমাদের পারাপার করে দাও পারাপার করে দেব আমার ঘাটের নিয়ম রয়েছে 16 আনা কড়ি লাগবে কি বলছো 16 আনা কড়ি লাগবে 16 আনা করে হ্যাঁ, লাগবে ও মাসি হ্যাঁ পান খেতে কি লাগে গো পান খেতে কে জানে না কি লাগে পান খেতে চুমু লাগে চুমু হ্যাঁ আরে পান খাইতে কি লাগে জানো পান খাইতে- পান খাইতে চুল লাগে আমি বলি তাহলে পান খেতে কিরকম চুমু লাগে আমি যখন কোচিয়া ছিলি আমার দাদু ঘরে চলে যা কোচি দোকান নু পান নিয়ে যা পান দিয়ে দিচ্ছে পয়সা দিবার উপরে রেখে দিয়ে ছুটিয়ে পাই এই সিটি আচ্ছা দোকানদার করে কোচি শুন ছুটে আবার গেছি পয়সা মোর হাতে ধরে দিয়া পয়সা মোর হাতে ধরে দিচ্ছে দিবার উপর দিয়া ধরে দিয়া কোচি শুন আমার গালে একটা হামু খাই নেবে দোকানদার আমি বলি, পয়সা যখন দিয়ে দিচ্ছে হামু যখন খাচ্ছে তাহলে পান নিলে মনে হয় চুমু দিতে হয় তাহলে আমি সেটা করি পান খাইতে চুমু লাগে আর পান্তা ভাতে কি লাগে পান্তা ভাতে নুনু লাগে নুনু হ্যাঁ। আরে নুন তুমি কাই বলো তো একটা বাপ লাগাছে বাঘ বসেছে বাপ লাগাছে বাঘ বসেছে বলো ও
পাপ হয়ে যাবে। তাহলে তুমি একসে ঘন ঘন বলো নুন লাগে এটা যদি নাই নুনু 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 হয় তুমি তো আমাকে বলো। আমি কি বলছি জানো মাসি? বলো। পান খাইতে চুন লাগে, পান্তা ভাতে বুড়ি মাসি নুন লাগে। লাগে লাগে আমার ঘাটে পার করিতে কি লাগে রে? মনের মানুষ লাগে রে, মনের মানুষ লাগে রে, ভালো লাগে রে, মনের মানুষ লাগে রে। পান খাইতে চুন লাগে, ভাতে বুড়ি মাসি নুন লাগে। আমার ঘাটে পার করিতে কি লাগে রে? ধন লাগে পুরা ধন লাগে পুরা ধন লাগে পুরা। তুমি কি বলছো? কি বলছো? বলছে আমার কাছে পার হইতে কি লাগে রে? লাগে বুড়া বুড়ির ধন লাগে বুড়া বুড়ির ধন লাগে বুড়া কি বলছে বুড়া বুড়ি? ধন। ঠিক করে বলো। তুই ঠিক করে কর। তুমি বলো। বলি শোন, এর ঘাটে পার হতে হলে কি লাগে? কড়ি লাগে। কড়ি। কড়ি মানে কি? বল। দাঁড়িয়ে আছিস কেন? মাইকে ফোন ধরলে বল। কড়ি লাগে কি মানে কি? और আরেক নাম হলো ধন। কড়ি মানে টাকা পয়সা বা ধন, ঠিক তাই তো? বলেছে মায়া। আচ্ছা আমি যে পারাপার করব, মোর বাবা তো মুখে কিচ্ছু এখনো দেয়নি বলো। আমার তো হাফ প্যান্ট দড়ি বাঁধা হাফ প্যান্ট পরা আছে, আমি তাহলে কি করে পার ভাবো বলো? যদি পারাপার হতে তাহলে বাবার টাকা নিয়ে আসতে হবে, নাইলে মার টাকা নিয়ে আসতে হবে। আমি এমন কি কথা কয়ে ফেলছি যে লাগে বুড়া বুড়ির ধন, লাগে মা বাবার ধন। কি ভুল হয়েছে? এ হচ্ছে কি মুরব্বি বুড়ি তো একটু পেঁচিয়ে বলছে গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কড়ি ছাড়া হ্যাঁ, পার করব না। পার করবে না। আচ্ছা ঠিক আছে বলি। তোমার কাছে কড়ি আছে? কড়ি আমি আসার সময় তো পান খাবো বলে একটু নিয়ে আসলি। তাহলে দিয়ে দাও। ও নাবিক জয়নিতা শোনো শোনো, আমাদের কথা শোনো। এক আনা করি দেব পার করে দাও, যমুনার ওই পারে যাব বেলা বয়ে যা। চন্দ্রের মানা রয়েছে। একটি চন্দ্রের মানা আছে, তাই তাই পারাপার হবে না। আমি একা নাইয়া। একা নাইয়া? তার মানে তুমি হচ্ছে জীবগুলোর সৃষ্টিদাতা এবং পারাপারের কান্ডারি, তাই এক আনাতে পারাপার হবে না। বলি দু আনা দেবো। শোনো, দুই আনা তোমায় দুই আনা দেব করি, পার করো গো তাড়াতাড়ি। তোমায় দুই আনা দেব করি, পার করো গো তাড়াতাড়ি। দুই আনাতে
কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, আমি তো ভাবছি প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষ। আরে না না মাসি, কি গো বলছি শোনো, না দেব তোমায় করি গো, পারি করে দাও তাড়াতাড়ি, তিন আনা দেব তোমায় করি গো, পারি করে দাও তাড়াতাড়ি, তিন আনা দেব তোমায় করি গো, পারি করে দাও তাড়াতাড়ি, পারি বেলা মরে যাও, আর কোনো না তুমি পারি করে দাও তাড়াতাড়ি, হবে না। কেন? তিনটি গুণের মানা রয়েছে, শত রজতম। ও তবে তিন আনায় হবে না, গুণের মানা রয়েছে, তবে 4 আনা দিচ্ছি, পার করে দাও। 4 আনা? 4টা বেদের মানা রয়েছে। দূর, আমি ময়না ধারানো আছে, একটা বেদা খুঁজে পাইনি বলে কি 4টা বেদা মানা আছে বলে। আরে আমি বেধা বলেছি, কি বলেছি বেদ। বাবু কি কি গো? ঋক, ঋক, সাম, থাম, থাম বলেছি, বলেছি সাম। ও শাম, শুভাশাম। সুভাষাম। ও আচ্ছা শুভাশাম নয়, আচ্ছা ঋক, সাম, যজু, যজু, যজু নয় বলেছি যজু। ও যজু আর অথর্ব, ওটা বুড়া বেদ, ওটা বাদ, ওটা ওটাও এক অংশ, নিতেই হবে ওকে। ও বেদের এক অংশ, হ্যাঁ, তাই 4 আনায় পার হপার হবে না। হবে না। তাই আমি কি বলছি জানো? কি বলছিস? 5 আনা দেব করি পার করে দাও, 5 আনা দেব করি পার করে দাও, ও নাবিক মনি বলি যে তোমার 5 আনা, ও 5 আনা দেব যে করি পার করে দাও তাড়াতাড়ি, 5 আনা দেব যে করি পাঁচটা ভূতের মানা রয়েছে, তাই নাকি? ও বুড়ি মাসি, কি হলো কি হলো? 5 আনায় মানা রয়েছে বলে দিয়েছি। কিসের মানা? কিসের মানা? হ্যাঁ। আমি বলে দিয়েছি পঞ্চভূতের মানা রয়েছে। ওরে বাবা রে! বলছি শোনো, তোমার শরীরের মধ্যে রয়েছে, তুমি কোথায় যাবে? ও কাপড় ঝাড়লেও যাবে না। বলছি শোনো, ঝাড়াঝাড়ি করলেও যাবে না গো। আরে বলছি শোনো, ও মাসি, মাথা ছিট উঠে গেছে। বলছি শোনো, তোমার শরীরের ভিতরে রয়েছে, তোমার শরীরের ভেতরে রয়েছে, প্রত্যেকের শরীরের কেটে মধ্যে। দেবে? কি হলো? আমাকে একটা আংটি দে না রে। আরে দেওয়া হবে, হ্যাঁ? মাদুলি দেওয়া হবে, আংটি দেওয়া হবে, যেভাবে লাফালাফি করছো তার কেটে গেছে। না না ভূত আছে, পুরা হয়ে যে তবুও ভয়। বলিস না। আরে বলছি শোনো, বলো 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 বলো। খিতি অপ কি কি বললে বললে? ক্ষতি, খিতি ক্ষতি বলেছে, কি গো? বলেছে খিতি, কি 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 কি? খিতি অপ তেজ মরুদ ব। বুঝতে পারিনি। খিতি মানে কি গো? ও
খিতি কি হলো, 5 আনায় হবে না? হবে না। 5 আনায় হবে না, তোমায় 6 আনা দিচ্ছি, পার করে দাও। সারা রিপুর মানা রয়েছে। আরে খিতি মানে কি? খিতি মানে জানো না পৃথিবী? ও খিতি মানে পৃথিবী, আর অব মানে তো বন্ধ। তোমার কাছেই বন্ধ। ও বাবু স্কুলে গেছিলি, মাস্টার কইলো ও ডবল এব মানে বন্ধ কইছিল তো। কি গো? হায় হায় কর অব মানে বন্ধ। এটা অফ নয়, কি গো? বলেছি অফ। অফ। আচ্ছা অফ মানে? তুমি জানো বুড়ি মাসি, সবই জানো, আর না জানার ভান করছো। আরে বলছি শোনো, আরে বলছি শোনো, বলো। তোমায় 6 আনা দিচ্ছি, পার করে দাও। সারা রিপুর মানা রয়েছে বলে দিয়েছি। ষড়রিপু? হ্যাঁ, কাম, ক্রোধ, লোম, মোহ, মদ, মাশ্চর্য। ও, তোমার 6 আনায় হবে না। হবে না। ও হো 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 হো। শোনো শোনো, সাদানা সাদানা দেব গরি, পার করো গো তাড়াতাড়ি। সমুদ্রের মানা রয়েছে। 7টা সমুদ্রের মানা আছে। আচ্ছা 8 আনা? অষ্টবসুর মানা রয়েছে। 9 আনা? নবগ্রহের মানা রয়েছে। বাবু একটা আংটি করবো তো না গো? দেওয়া হবে। দেবো? হ্যাঁ। আচ্ছা নবগ্রহের একটা আংটি দিবে বলছে। আচ্ছা তাহলে কি আছে? এটা 10 আনা। আচ্ছা গহনা দেওয়া হয়েছে? গহনা দেওয়া হয়েছে। 9 আনা? 9 আনা? জানাতে হবে না? হবে না। গজানা দেব করি তাড়াতাড়ি। গজানা দেব করি তাড়াতাড়ি।
আছে মানা। 10টি দিকের মানা আছে, তাই পারাপার হবে না। আচ্ছা 11 আনা, একাদশ ইন্দ্রের মানা। 11টা ইঁদুরের মানা আছে। আরে ইন্দুর বলেছি ইন্দ্রে। ওই ইঁদুরের মানা আছে। 12 আনা, 12 আনা দেব কুড়ি, করো গো তাড়াতাড়ি, 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 12 আনা হাতি হবে না। 12টা কিসের মানা রয়েছে? দ্বাদশ সূর্যের মানা রয়েছে, তাই পারাপার হবে না। আচ্ছা ল বাপু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 আনা দেব তারপরে বেদের বিশুদ্ধ দান রয়েছে। 13 ও 15 মাসি, হ্যাঁ আমি কি বলছি শোনো। থামো, 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 থামো। 14 ভুবনের মানা রয়েছে। তাহলে আমি কি বলছি শুনো। ও মাসি, হ্যাঁ তোমরা যেভাবে এক এক করে বলি দিচ্ছ, শোনো। হেনেছি গো হার মেনেছি, হেনেছি গো হার মেনেছি, এতক্ষণ আমাদের করেছিল বলে হল হলে আমরা তোমাকে 1 2 3 করে আমরা 14 15টা পর্যন্ত দিয়েছি, আর তো আমাদের করছে কেউ নাই, তাহলে আমাদের কি পারাপার হবে না? তাই তোমার অনুরোধ করে বলছো গো নাবিক মুনি, আমাদের পারের একটা তুমি উপায় বলে দাও যাতে আমরা ওই ভবপারে যেতে পারি। ও মাসি, বলো বলো। তোমাদের এই রাজার ঘরে রাজনন্দিনী হ্যাঁ। এই রাধারানীকে
অহমিকা ত্যাগ করে নগরবাসীর দ্বারে দ্বারে গিয়ে যদি ভিক্ষা করে 16 আনা করি আমার হস্তে দেয়, তবে আমি কথা দিচ্ছি তোমাদের সবাইকে আমি পারাপার করে দেব। বলি ওগো রাধে, আমি জানি তুমি রাজার ঘরে রাজনন্দিনী। তা সত্ত্বেও এই নাবিকমণি কি বলেছে শুনেছো তো? এই ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষে করে আনতে নিয়ে এসে নাবিকের হস্তে যদি 16 আনা করে তুলে দেওয়া যায়, নাবিক বলি তবে আমাদের পার করে দেবে। তবে কি জানো তো রাধে, বুড়িমাসি ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষে করতে যাওয়া মানে নিজের অহংকারকে ত্যাগ করা। নিজের অহংকার ত্যাগ করে সবকিছু যদি এই গোবিন্দের পায়ে আমরা আত্মবিসর্জন দিতে পারি, গোবিন্দ আমাদের পারাপার না করে থাকতে পারে না। তাই তোমায় বলি রাধে, তুমি এই ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষে করে নিয়ে এসে এই নাবিক মুনির হস্তে 16 আনা করে তুলে দাও। ঠিক আছে বুড়িমাসি। বলো বলো। নাবিকমণি যখন বলেছে যে আমার এই নগরবাসীর কাছ থেকে ভিক্ষা করে নিয়ে আসতে হবে, আমায় যেতে হবে, ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। রাজনন্দিনী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া, রাজনন্দিনী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। আমি ভিক্ষা করে নিয়ে এসেছি। নাবিকের হস্তে 16 আনা করে তুলে দাও। নাবিকমণির হাতে মেঘানা দিয়ে দিলাম, 16 আনা করে দিয়ে দিলাম। বলি ওগো নাবিকমণি, পেয়েছো 16 আনা, এবার পারাপার করে দাও। বলি তুমি কয়খানি নৌকা নিয়ে এসেছো গো? তিনখানি কি কি? নামতরি, দেহতরি এবং চরণতরি। তোমরা আচ্ছা কোন তরিতে যাবে বলো? বলি শোনো, নামতরিতে কাদেরকে পারাপার করো? ও নামতরিতে তুমি তোমার ভক্তদের পারাপার করো। আর কি করে? চরণতরিতে ব্রজ গোপীদের পারাপার করো। আর দেহতরি দিয়ে তবে রাধারানীকে তুমি পারাপার করবে। তাই তো বলি, এত বলি কৃষ্ণচন্দ্র নৌকা যে আনিল, এত বলি কৃষ্ণচন্দ্র নৌকা যে আনিল,
কৃষ্ণ 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 বলে নৌকাতে চলিলাম কৃষ্ণ 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 বলে নৌকাতে চলিলাম গিয়ে কৃষ্ণ তোলাতে ভাবিল কৃষ্ণ তোলাতে ভাবিল ভয় পেয়ে রাধা রানী জড়ায় ধরল এরপরে কি বললো তো ভয়েতে কিশোরী দুবাহু পাশে ধরিল না জলে ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া জীবনী মনে মনে ছিল বিধি মিলাইল বিধি মিলাইল আদরে পুনাতে ভোলে আবার গোবিন্দ রাধারানীকে নিয়ে তার মনের আশা যমুনার বক্ষে পূরণ করে নিলেন এরপর কি করলেন শ্রীমতীর অধিকার শোনে মিলিল কানাইয়া রে কত সুন্দর সুন্দর কথা কইয়া আমার শ্রীমতীর অধিকার শোনে মিলিল কানাইয়া রে কত সুন্দর সুন্দর আমার শ্রীমতীর অধিকার শোনে মিলিল কানাইয়া রে কত সুন্দর সুন্দর কথা কইয়া কথা কইয়া রে কত সুন্দর সুন্দর কথা কইয়া আশা সখী জয় মঙ্গলে বাহু তুলে বাহু তুলে জয় রাধে বলি কত সুন্দর সুন্দর কথা কইয়া কত সুন্দর সুন্দর কথা কইয়া সুন্দর সুন্দর কথা কইয়া নতুন ফুলের মালা নতুন
রাধা কৃষ্ণ দুজন মিলন জানবদনে সবাই মিলে সুন্দর